मजे हैं। সাফল্য কারো কাছে সহজে ধরা দেয় না, এর পেছনে থাকে বহু পরিশ্রম আর ত্যাগের গল্প ও ইতিহাস। বলিউডের অনেক তারকার জীবনেও সাফল্য এসেছে বহু পরিশ্রমের পর। আজকে আমরা হাজির হয়েছি এমন বেশ কিছু বলিউড তারকার গল্প নিয়ে। এই লিস্টের প্রথমে রয়েছেন বলিউড সম্রাট অমিতাভ বচ্চন। বলিউডের একচ্ছত্র সম্রাট অমিতাভ বচ্চনের অভিনয় জীবন শুরুটা ছিল ভীষণ কঠিন। এলাহাবাদ থেকে মুম্বাইয়ে এসে তিনি তীব্র আর্থিক সংকটে পড়েন। এক সময় থাকার জায়গা না থাকায় মেরিন ড্রাইভের ফুটপাতে বহু রাত কাটাতে হয়েছে তাকে। একাধিক প্রযোজক ও পরিচালক তার ভারী কণ্ঠের স্বর ও অস্বাভাবিক উচ্চতার জন্য তাকে সিনেমায় নিতে রাজি হননি। একের পর এক ফ্লপ সিনেমার পর যখন তার ক্যারিয়ার শেষের পথে, তখন 1973 সালে মুক্তি পাওয়া জঞ্জির চলচ্চিত্রটি তাকে নতুন জীবন দেয়। এই সিনেমাতেই তিনি অ্যাংরি ইয়াংম্যান হিসাবে পরিচিতি লাভ করেন এবং এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বলিউড সম্রাটের। 2. রাখি সাওয়ান্ত। মাত্র 10 বছর বয়স থেকে তিনি জীবিকার সন্ধানে নেমেছিলেন। বিভিন্ন হোটেল, বিয়ের অনুষ্ঠান এবং পার্টিতে খাবার পরিবেশন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। জীবন ধারণের জন্য তাকে অনেক কঠিন কাজ করতে হয়েছে। বলিউডে আসার আগে বার ডান্সার হিসেবেও কাজ করেছেন তিনি। রাখি নিজেই তার এই সংগ্রামী অতীতের কথা অকপটে স্বীকার করেছেন। তার কঠোর পরিশ্রম এবং হার না মানার মানসিকতা তাকে বলিউডের রঙিন দুনিয়ায় জায়গা করে নিতে সহায়তা করেছে। তার জীবন প্রমাণ করে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও দৃঢ় মনোভাব থাকলে সফলতা সম্ভব। আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই তারকার জীবন কঠোর সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বলিউডে নিজের জায়গা করে নিতে তাকে দীর্ঘ 20 বছর ধরে লড়াই করতে হয়েছে। প্রথম জীবনে তিনি ছিলেন একজন সাধারণ ওয়াচম্যান। तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? गलत। এরপর তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করা শুরু করেন, যেখানে তার উপস্থিতি থাকত মাত্র কয়েক সেকেন্ডের জন্য। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। বহু সিনেমাতে তিনি পাসিং শট এর অভিনেতা হিসেবে কাজ করেছেন, যেখানে তার চরিত্রে কোনো নামও থাকত না, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার এই কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ধীরে ধীরে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান, যা তাকে তার প্রতিভা প্রমাণ করার প্ল্যাটফর্ম দেয়। অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমার মাধ্যমে তার জীবনে আসে এক নতুন মোড়। এই সিনেমা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং রাতারাতি তিনি তারকা হয়ে ওঠেন। 4 নম্বরে রয়েছেন বোমান ইরানি। ছোটবেলায় মাকে পারিবারিক বেকারি ব্যবসায় সাহায্য করতেন বোমান। এই বেকারির আয় থেকেই পেট চালাতে হতো তার পরিবারকে। বড় হওয়ার পর বোমান একজন ওয়েটার এবং রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে। बहुत मेहनत करनी पड़ती है। क्यों, क्या? चलना पड़ता सुबह से शाम तक। 5. রজনীকান্ত।
এখন পর্যন্ত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হলেন রজনীকান্ত। বয়স যতই হোক, এখনও রজনী ঝলকে মাতো পুরো ভারত। কিন্তু কোটি কোটি রুপির রজনীকান্ত একসময় কাজ করতেন বাসের কন্ডাক্টর হিসেবে। এমনকি বাড়তি কিছু আয়ের জন্য তিনি কুলির কাজও করতেন। 6. রাকেশ ওমপ্রকাশ মেহরা। বলিউডের এই মেধাবী সেলিব্রিটি পরিচালক বহুদিন কাটিয়েছেন দরিদ্র অবস্থায়। একসময় বিভিন্ন শুটিং সেটে চা সার্ভ করাই ছিল তার কাজ। এছাড়াও তিনি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতেন জীবিকা নির্বাহের জন্য। 7. মেহমুদ। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা মেহমুদ চরম দরিদ্র অবস্থা থেকে উঠে এসেছিলেন বলিউডের গ্ল্যামার জগতে। দরিদ্র মেহমুদ পেশায় ছিলেন একজন ড্রাইভার। এর পাশাপাশি হাঁস মুরগি বিক্রি করতেন তিনি। আমাদের এই লিস্টের সর্বশেষ অভিনেতা অক্ষয় কুমার, বলিউডের খিলাড়ি। অক্ষয় কুমারের সফলতার পেছনে রয়েছে কঠোর সংগ্রাম ও পরিশ্রমের এক দীর্ঘ অধ্যায়। অভিনেতা হওয়ার আগে তিনি ব্যাংককে ওয়েটার এবং শেফ হিসেবে কাজ করতেন। তখন তার মাসিক আয় ছিল মাত্র ১৫০০ রুপি। এই সময়ে তিনি রাতের পর রাত হোটেলের রান্নাঘরে ঘুমিয়েছেন এবং বাসনপত্র পরিষ্কার করেছেন। জীবনের এই কঠিন সময়ে তিনি কখনো হাল ছাড়েননি, বরং মার্শাল আর্ট শিখে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছেন। অক্ষয় কুমার একবার বলেছিলেন, অভিনেতা হওয়ার আগে তিনি ঢাকার একটি হোটেলেও কাজ করেছেন, আর স্কুল খুলবেন। একটি ছবির প্রস্তাব পেয়ে তিনি শেষবারের মতো মুম্বাইয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তার প্রথম বেতন ছিল মাত্র ৫,০০০ টাকা, যা দিয়ে তিনি নিজের পোর্টফোলিও তৈরি করিয়েছিলেন। এক বন্ধুর পরামর্শে সেই পোর্টফোলিও ছবিগুলো বিভিন্ন জায়গায় পাঠান, আর এভাবেই তার জীবনের মোড় ঘুরে যায়। এরপর তিনি একাধিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়। অক্ষয় কুমার ৩ দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন এবং শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় জীবনের শুরুতে তিনি মূলত অ্যাকশনধর্মী চলচ্চিত্র অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এর মধ্যে রয়েছে খিলাড়ি ১৯৯২, মোহরা ১৯৯৪ এবং मैं खिलाड़ी तू अनाड़ी ১৯৯৪ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চলচ্চিত্রগুলির সাফল্যের পর তিনি খিলাড়ি কুমার নামে পরিচিতি পান। রুস্তম ২০১৬ এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি সূর্যবংশী ২০২১ এবং ও মাই গড ২০২৩ এর মতো বক্স অফিস হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে জলি এলএলবি ৩, হেরাফেরি ৩ এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল ইত্যাদি। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।